মালয়েশিয়ার প্রথম রাষ্ট্রীয় সফর শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এক আবেগঘন ও আনুষ্ঠানিক বার্তায় মালয়েশিয়ার সরকার, রাজপরিবার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে প্রধানমন্ত্রী লিখেন, আমার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সম্মানিতা স্ত্রী ডাক্তার ওয়ান আজিজা বিনতে ওয়ান ইসমাইলের প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের উষ্ণ অভ্যর্থনা এবং চমৎকার আতিথেয়তা আমাদের মুগ্ধ করেছে। মালয়েশিয়ার সরকার ও সে দেশের জনগণের পক্ষ থেকে আমাদের প্রতি যে সৌহার্দ্য, সদ্ব্যবহার এবং সদিচ্ছা প্রদর্শন করা হয়েছে তা আমাদের গভীরভাবে স্পর্শ করেছে। তারেক রহমান আরও লিখেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আমার ফলপ্রসূ আলোচনা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী ও অবিচ্ছেদ্য সম্পর্ককে আরও একবার দৃঢ়ভাবে পুনর্নিশ্চিত করেছে। এই আলোচনা আমাদের পারস্পরিক সহযোগিতা, সমৃদ্ধি এবং আঞ্চলিক অগ্রগতির যৌথ অঙ্গীকারকে ছাড়িয়ে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। আমাদের দুই দেশের মধ্যকার এই প্রিয় ও মূল্যবান সম্পর্কটি বহু দশক পুরনো। এই ঐতিহাসিক বন্ধনটি সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন আমার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন এবং পরবর্তীতে আমার মা বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রধানমন্ত্রী আরও লিখেন, মালয়েশিয়ার মহামান্য রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দারের প্রতিও আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের সৌজন্য সাক্ষাতের সময় তিনি যে মূল্যবান সময় এবং আন্তরিকতা দেখিয়েছেন তা সত্যি স্মরণীয়। বাংলাদেশ সবসময় মালয়েশিয়ার সাথে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত মূল্যায়ন করে। দুই দেশের সর্বস্তরের মানুষের মধ্যকার যে নিবিড় যোগাযোগ বিভিন্ন খাতকে সমৃদ্ধ করছে এবং আমাদের দুটি জাতিকে এক সূত্রে বেঁধে রেখেছে, তার জন্য আমরা অত্যন্ত গর্বিত। পরিশেষে প্রধানমন্ত্রী তারেক রহমান লিখেন, প্রধানমন্ত্রী হিসেবে আমার এই প্রথম রাষ্ট্রীয় সফর শেষে আমি মালয়েশিয়ার সঙ্গে আমাদের এই বহুমাত্রিক অংশীদারিত্বকে আরও সুসংহত ও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আগামী দিনগুলোতে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।